ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম। তোমরা নিশ্চয়ই জানো যে ওবিসি কেসের জন্য কিন্তু সমস্ত কাজ কিন্তু স্তম্ভিত আছে, সমস্ত কাজ কিন্তু বন্ধ আছে, পিএসসি রিক্রুটমেন্ট থেকে শুরু করে সবকিছু। এবং দেখো সেই জটলা কিন্তু ধীরে ধীরে কিন্তু খুলতে চলেছে। দেখো যদিও এখনো ফাইনাল হিয়ারিং সোমবার আছে, তাও কিন্তু দেখো সুপ্রিম কোর্ট একটা স্থগিতাদেশ দিল হাইকোর্টের নির্দেশের উপরে। কি নির্দেশ সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। চলো বেশি দেরি না করে শুরু করছি। তোমরা নিশ্চয়ই জানো যে হাইকোর্টের বিচারপতি ডক্টর কৌশিক চন্দ্র উনি কিন্তু বলেছিলেন যে 7% যে রিজার্ভেশন, সেই 7% রিজার্ভেশন মানে আগের যে রিজার্ভেশন এবং আগের যে লিস্ট, সেই অনুযায়ী কিন্তু যে কাট অফ হয় সেই অনুযায়ী কিন্তু যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে হবে। এটা কিন্তু হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু এটা কিন্তু আদেশ দিয়েছিলেন এবং সেই আদেশের উপরেই কিন্তু সুপ্রিম কোর্ট কি করলো, স্থগিতাদেশ দিল। মানে সুপ্রিম কোর্ট বলে দিল যে বর্তমানে যে ওবিসি লিস্ট তৈরি করেছে সে অনুযায়ী এবং 17% যে রিজার্ভেশন দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু লিস্ট প্রকাশ করতে পারবে বা সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারবে। ঠিক আছে, তো এটা যদিও আমরা জানি যে মূল কেসটা কিন্তু এখনো বাকি আছে, মূল কেসের শুনানি কিন্তু সোমবারে হবে, তাও কিন্তু এটা একটা প্রত্যেকের কাছে কিন্তু একটা ভালো খবর যে বুঝতেই পারছো যে ওবিসি কেসের যে জটলা আছে সেটা কিন্তু খুলতে চলেছে এবং এর সমাপ্তি কিন্তু হতে চলেছে। তো প্রত্যেকে প্রিপারেশন শুরু করে দাও। যারা পিএসসি বা পিএসসির জন্য বা ডাব্লিউবিপি পুলিশ বা পিআরবি বোর্ডের জন্য যারা পড়াশোনা করছো তারা কিন্তু আর অপেক্ষা না করে, যদিও আমরা জানি যে পুলিশের কিন্তু রিক্রুটমেন্টের সমস্ত কিন্তু ডেট প্রকাশিত হয়ে গেছে, এবারে সময়ের অপেক্ষা পিএসসি কবে তার রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা চালু করবে সেটা কিন্তু পিএসসি বলেই দিয়েছে যে ওবিসি কেসের যদি জটলা মিটে যায় তখন কিন্তু তারা আবার সমস্ত যে রিক্রুটমেন্ট যেভাবে নিত সেভাবেই কিন্তু নেবে। ঠিক আছে, তো ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।